নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই জেনে গেছি যে গত 18ই মে রাহু কেতু দুজনেই গোচরে রাশি পরিবর্তন করেছে। তো এই যে গোচরে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করলো, এই রাশি পরিবর্তনের ফলে আমাদের যে 12টি রাশি আছে সেই রাশির উপর এদের কি প্রভাব পড়তে চলেছে বা কি প্রভাব পড়েছে তা নিয়ে আমরা একটা আলোচনা শুরু করেছিলাম। সেই আলোচনার আজকে আমরা অষ্টম পর্বে এসে উপস্থিত হয়েছি। অর্থাৎ আজকে আমরা আলোচনা করে নেব বৃশ্চিক রাশি নিয়ে। অর্থাৎ বৃশ্চিক রাশির উপর রাহু কেতুর গোচরের কি প্রভাব পড়লো বা কি প্রভাব বিস্তার করেছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করে নেব। বৃশ্চিক রাশি হলো আমাদের রাশি চক্রের অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভাব। অষ্টম ভাব থেকে আমরা যে কোনো গুহ্য বিষয়, গুপ্ত বিষয়, যে কোনো রোগ, অপারেশন, ফাঁড়া বা মৃত্যুর বিচার করে থাকি। তাহলে এই যে বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশির উপর রাহু এবং কেতু কি প্রভাব বিস্তার করছে তা আমাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি। দেখুন, বৃশ্চিক রাশির চতুর্থ ভাবে থাকছে রাহু এবং দশম ভাবে থাকছে কেতু। তাহলে এই চতুর্থে রাহুর অবস্থান এবং দশমে কেতুর অবস্থান বৃশ্চিক রাশির জীবনে কি কি ঘটনা ঘটাবে তা একটুখানি আমরা আলোচনা করে নেব। প্রথমেই আমরা বৃশ্চিক রাশির কর্মজীবন নিয়ে আলোচনা করব যে এই যে রাহু এবং কেতু গোচরে রাশি পরিবর্তন করলো এবং তারা বৃশ্চিক রাশির চতুর্থ ভাবে রাহু এবং দশম ভাবে কেতু অবস্থান করছে, এর ফলে বৃশ্চিক রাশির যে কর্মজীবন, সেই কর্মজীবনে এরা কি প্রভাব বিস্তার করছে। দেখুন, বৃশ্চিক রাশির দশম ভাবে কেতু অবস্থান করছে আর চতুর্থ ভাবে রাহু। দশমে যেহেতু কেতু অবস্থান করছে আর দশম থেকে আমরা কর্মের বিচার করে থাকি, তাই যেহেতু দশমে কেতু অবস্থান করছে, ফলে এই সময় কিন্তু বৃশ্চিক রাশিকে কর্মের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কেতু হচ্ছে আমাদের কিন্তু গুপ্ত শত্রু দিয়ে থাকে, এটা মনে রাখতে হবে। কেতু আমাদেরকে একটা বিচ্ছিন্নতা দিয়ে থাকে, ফলে কর্মস্থানে কিছু কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। আবার যাদের জন্মছকে এই সময় অশুভ গ্রহের দশা চলছে কিংবা যাদের কর্মভাবের উপর অশুভ গ্রহের প্রভাব রয়েছে বা যাদের কর্মভাব পীড়িত, তাদের কিন্তু এই সময় আরো একটু বেশি করে সাবধান হতে হবে। অনেক সময় দেখবেন যারা কর্মসূত্রে একটু দূরে থাকেন, অর্থাৎ যারা একটু মফস্বলের দিকে চাকরি করেন বা একটু যারা গ্রামের দিকে চাকরি করছেন বা যারা একটু নদী এলাকা, জঙ্গল এলাকা এরকম জায়গায় যারা কর্ম করছেন, তারা দেখবেন এই দশম স্থানে কেতু থাকলে কর্মস্থানে অনেক সময় কীট পতঙ্গ, জীবজন্তু এই সমস্ত কিন্তু দেখা যায়। এগুলি কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই সময় আপনাদের কর্মস্থানে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে, ফলে কাজের জায়গায় কিন্তু একটু কৌশলগত পরিকল্পনা আপনাদেরকে গ্রহণ করতে হবে। যারা গুপ্ত বিষয়ে কাজ করেন, অর্থাৎ গোয়েন্দা বিভাগ, আধ্যাত্মিক জীবনে, তান্ত্রিক জীবন, যারা তন্ত্র সাধনা করেন বা ঈশ্বর সাধনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি বেশ ভালো। কারণ কেতু হচ্ছে এই সমস্ত কর্মের কারক গ্রহ এবং সে আপনাদের দশম ভাবে বসে আছে, ফলে যারা এই ধরনের কাজ করছেন তাদের জন্য অবশ্যই ভালো। অন্যদিকে কিন্তু চতুর্থ ভাবে রাহু অবস্থান করছে, ফলে কর্ম পরিবেশের উপর কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। কর্ম পরিবেশের উপর কিন্তু একটা সমস্যা সৃষ্টি এই সময় করবে। এই সময় আপনারা কেরিয়ারের কোন দিকগুলির ওপর অবশ্যই খেয়াল করবেন বা জোর দেবেন। দেখুন, ব্যক্তিগত মূল্যবোধের সাথে কর্মজীবনের লক্ষ্যগুলিকে সামঞ্জস্য করার উপর মনোনিবেশ করুন। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এড়িয়ে চলুন, অর্থাৎ ঝগড়া এড়িয়ে চলুন এবং
স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন। দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা ও নীতিগত অনুশীলনকে অগ্রাধিকার দিন। এবার চলে আসবো বৃশ্চিক রাশির অর্থ সম্পদের জায়গায়। দেখুন, বৃশ্চিক রাশির এই সময় যেহেতু চতুর্থ ভাবে রাহু অবস্থান করছে, ফলে এই সময় বাড়ির কারণে বেশ কিছু খরচের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় সম্পত্তি বা গৃহ সংস্কার বা পারিবারিক দায়িত্ব সম্পর্কিত অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। যারা রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন বলে ভাবছেন, তাদেরকে এই সময় কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থের ব্যাপারে আপনাদের কোন বিষয়গুলিকে খেয়াল রাখবেন না, সম্পত্তি সম্পর্কিত ব্যয় এবং বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। অনুমানমূলক আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের উপর মনোনিবেশ করুন। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবার চলে আসছে বৃশ্চিক রাশির সম্পর্ক এবং পারিবারিক জীবন নিয়ে। দেখুন, বৃশ্চিক রাশির পারিবারিক ক্ষেত্রে এই সময় সাবধান হওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ চতুর্থ ভাবে আপনাদের কিন্তু রাহু অবস্থান করছে। ফলে এই সময় বাড়ির যারা সদস্য আছে তাদের সাথে একটা ঝগড়া, অশান্তি হওয়া বা মনোমালিন্য হওয়ার কিন্তু যোগ তৈরি হবে। যাদের এই সময় চতুর্থ ভাব পীড়িত বা যাদের চতুর্থ ভাবে মঙ্গল রাহু অবস্থান করছে, যাদের চতুর্থ ভাবে মঙ্গল কেতু অবস্থান করছে, তাদের কিন্তু এই সময় একটু সাবধান হতে হবে। অন্যদিকে আপনাদের দশম ভাবে কেতু অবস্থান করার জন্য কর্মক্ষেত্রে আপনারা একটা মানসিক চাপের মধ্যে থাকবেন, ফলে এই চাপ আপনাদের পারিবারিক জীবনেও প্রভাব বিস্তার করবে। এবার চলে আসব স্বাস্থ্যের জায়গায়। স্বাস্থ্য সম্পর্কে কিছু আলোচনা করে নিই। দেখুন, এই গোচরে বৃশ্চিক রাশির কিন্তু স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। চতুর্থ স্থানে রাহু মানসিক সুস্থতায় ওঠা নামা আনতে পারে, যার ফলে চাপ এবং উদ্বেগ দেখা দেবে। এই সময় মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, কারণ দশম ভাবে কেতু কর্মক্ষেত্রে চাপ নিয়ে আসবে। ফলে দেখুন, চতুর্থ ভাবে আপনাদের রাহু যেমন একটা পারিবারিক ক্ষেত্রে চাপ নিয়ে আসছে, দশম ভাবে কেতু চাকরির জায়গায় যেমন একটা চাপ নিয়ে আসছে। এই দুদিকের চাপের ফলে আপনাদের মনের উপর একটা প্রভাব বিস্তার করবে, আপনাদের মানসিক একটা চাপ সৃষ্টি হবে। সুতরাং আপনাদেরকে একটু নিজেদের স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নবান হতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলির উপর জোর দেবেন? মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন এবং মানসিক চাপ কমানোর জন্য ধ্যান প্রাণায়াম করুন। একটি সুষম জীবনযাত্রার মাধ্যমে শারীরিক শক্তি বজায় রাখুন। যদি পূর্বের কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে সেগুলিকে পর্যবেক্ষণ করুন এবং সমাধান করুন। এবার চলে আসি শিক্ষার জায়গায়। বৃশ্চিক রাশির চতুর্থ ভাবে যেহেতু রাহু অবস্থান করছে, ফলে পড়াশোনায় মনোযোগ দেওয়া কিন্তু অবশ্যই জরুরি। এই সময় পড়াশোনার ক্ষেত্রে মন একটু চঞ্চল হয়ে উঠতে পারে, কারণ চঞ্চলতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস পড়াশোনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। তবে যারা প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, তাদের সময়টি ভালো। দশম ঘরে কেতু থাকার ফলে যারা গবেষণা ভিত্তিক পড়াশোনা করছেন, তাদেরও ভালো। শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়গুলির ওপর আপনারা জোর দেবেন? সাফল্যের জন্য দলগত কার্যকলাপ এবং সহযোগিতামূলক শিক্ষার সুবিধা নিন। পড়াশোনায় অবশ্যই মনোযোগ দিন। শিক্ষকের পরামর্শ অনুযায়ী পড়াশোনা করুন। এই গেল রাহু এবং কেতুর গোচরে বৃশ্চিক রাশির উপর তারা কি একটা প্রভাব বিস্তার করবে তার একটা সাধারণ আলোচনা। এবার আমরা কিছু প্রতিকারের কথা অবশ্যই জেনে নেব, যে এই সময় কি প্রতিকার করলে বৃশ্চিক রাশির আগামী এই যে 18 মাস বা 1.5 বছর ভালো যাবে, সেই বিষয়ে কি কি প্রতিকার আমরা করে নেব। দেখুন, বৃশ্চিক রাশির জীবনে এই যে গোচর, এর ফলে যে চ্যালেঞ্জগুলি আসছে তা কমাতে এবং শুভ প্রভাবকে বৃদ্ধি করতে আমাদের কিছু
প্রতিকার অবশ্যই প্রয়োজন। প্রথম হচ্ছে প্রতিদিন হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং হনুমান চালিসা রোজ পাঠ করুন। রাহু কেতুর শান্তি হোম এবং শ্রী শ্রী চণ্ডীর হোম করুন। আর প্রতিদিন ভগবান শিবের পুজো করুন এবং রুদ্রাভিষেক করুন। সোমবার করে করে রুদ্রাভিষেক করুন, বা প্রত্যেক মাসের যে চতুর্দশী তিথি থাকে সেই চতুর্দশী তিথিতে অবশ্যই রুদ্রাভিষেক করুন। এই 3টি প্রতিকার অবশ্যই করুন, দেখবেন আগামী 18 মাস আপনারা বেশ ভালোই থাকছেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন। নমস্কার।